বন্ধুরা ফাইনালি চলে এসেছি হচ্ছে লুংরুলা টপে। আর এই লুংরুলা টপ হচ্ছে 14,266 फीट। 1962 में तो ये बहुत आगे आगे हाँ। थे। तो पहले 1962 से पहले हमारा इलाका था, जहाँ चाइना वाला इलाका है, वो हम कब्जा नहीं कर पाए। हम ले नहीं पाए उनसे। ভাই বুমলাতে বরফ দেখছি, বরফ। এই যে জায়গাগুলো সব দেখতে পাচ্ছ না, এই জায়গাগুলোতে কিন্তু সব লড়াই হয়েছে। এখানে চাইনিজ আর্মিরা মারা গেছে, ইন্ডিয়ান আর্মিরা মারা গেছে। ফাইনালি আই হ্যাভ রিচড বুমলা। আর পাহাড়গুলোর মাঝে মাধুরী লেক কিরকম লাগছে তোমরা দেখো। ও গ্রিন দেখো ভাই, ডিপ গ্রিন, আর উপরে মেঘ। বিউটিফুল, জাস্ট বিউটিফুল। গুড মর্নিং ফ্রম তাওয়াং। বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 17 আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি হচ্ছে আজকে 4:20-তে। আর তোমাদেরকে এখন দেখাই এখানকার টেম্পারেচার। এখানকার টেম্পারেচার হচ্ছে এখন 6 ডিগ্রি, যেটা সকাল 4টের সময় ছিল হচ্ছে 4 ডিগ্রি। 4 ডিগ্রি টেম্পারেচারে দেখতে পাচ্ছ স্নান টান করে পুরোপুরি রেডি হয়ে গেছি। তো এখন আমি বেরোবো এখান থেকে বুমলা এক্সপ্লোর করতে। বুমলা ছাড়াও আজকে আমাদের দিনের ডেস্টিনেশন হচ্ছে জেমিথাং। জেমিথাং বলে একটা অফবিট জায়গা আছে, ঠিক আছে, অরুণাচল প্রদেশে, সেটাও এক্সপ্লোর করব। সাথে মাধুরী লেক এক্সপ্লোর করব, সাথে আরও অনেক লেকস অ্যান্ড অনেক জায়গা আছে যেগুলো আজকে আমরা এক্সপ্লোর করতে চলেছি। তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করা যাক। এটা হচ্ছে আমাদের হোটেল দাওয়া। এটা থেকে এখন বেরালাম। এখন এখানে খালি ম্যাপটা সেট করে নেবো। ম্যাপটা সেট করে বেরোবো হচ্ছে পাসটা কালেক্ট করতে, যেটা আমি পাবো হচ্ছে ওয়ার মেমোরিয়ালের সামনে থেকে। তো বন্ধুরা আমি এখন এই মুহূর্তে আছি হচ্ছে বুদ্ধা পার্কে। বিশাল বড় একটা গৌতম বুদ্ধের মূর্তি, অ্যান্ড এটা দেখা যায় হচ্ছে পুরো তাওয়াং শহর থেকে। আর পিছনেই দেখতে পাচ্ছ, এই যে পিছনেই দেখতে পাচ্ছ তাওয়াং মনেস্ট্রি, মানে সূর্যের আলোয় দুর্দান্ত দেখা যাচ্ছে এখান থেকে। মানে সত্যি কথা বলতে সকালটা যে এইভাবে শুরু হবে কখনোই ভাবতে পারিনি। জাস্ট ফাটাফাটি আর প্রচুর সুন্দর দেখতে পাচ্ছ, একদম সানরাইজ হচ্ছে সামনে থেকে। এই যে পিছনে দেখতে পাচ্ছ সানরাইজ হচ্ছে। তো স্টার্টিং হলো একটা বিউটিফুল মর্নিং দিয়ে, বাট মনটা একটু খারাপ, কারণ গোপ্রোর মাইকটা কাজ করছে না। তোমাদের জন্য হয়তো ঠিকঠাক ভিডিও বানাতে পারবো কি পারবো না সেই নিয়ে কনফিউশন হচ্ছে, বাট আমি ম্যানিফেস্ট করছি যে আজকে আমি সবচেয়ে ভালো, আমার লাইফে সবচেয়ে ভালো ভিডিও বানাবো। চলো এখান থেকে প্রণাম টনাম করে এখান থেকে যাবো হচ্ছে ওয়ার মেমোরিয়ালে গিয়ে পারমিটটা কালেক্ট করে বুমলার উদ্দেশ্যে রওনা হবো আজকে। মানে ভালোই বরফ পড়েছিল, বরফ মানে বিভৎস বরফ। যা পাওয়ার গাড়ি নিয়ে সেটা হয়ে গেছে। নৌকলে গাড়ি চালানো আপনাদের প্রাইভেট গাড়ি? এই দুই দাদাও এসেছিল কলকাতা থেকে। হঠাৎ করে মিট হয়ে যায় বুদ্ধা পার্কে এবং অনেক গল্প হয় যে কালকে স্নো পড়েছিল বুমলাতে এবং তারা নিজেদের গাড়ি নিয়ে বুমলায় পৌঁছেছে এবং তাদের একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা আমার সাথে শেয়ার করলো। তাদের সাথে একটু গল্প করে আমি বেরিয়ে পড়লাম পারমিটের উদ্দেশ্যে। তো সামনেই আছে হচ্ছে তাওয়াং ওয়ার মেমোরিয়াল, এখানে চলে এসেছি। আর এখান থেকে কালেক্ট করবো হচ্ছে আমার পারমিটটা সামনে থেকে। আর বন্ধুরা সামনে যেটা দেখতে পাচ্ছ এই জায়গাটাই হচ্ছে নেহেরু মার্কেট। আর নেহেরু মার্কেটের পাশ থেকে এই রাস্তাটা দিয়ে উঠে যাবো। আর এটা হচ্ছে ওল্ড বাজার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি হচ্ছে বুমলার উদ্দেশ্যে। আর পারমিট কালেক্ট করে নিলাম। এখান থেকে বুমলা হচ্ছে 35 কিলোমিটার, যেটা কমপ্লিট করতে সময় লাগবে হচ্ছে 1 ঘন্টা 13 মিনিট মতো। এখনো পর্যন্ত ওয়েদার তো বেশ ভালোই আছে, এবার জানি না এরপর কি হবে। আর এই যে দেখা যাচ্ছে হচ্ছে দ্য জায়ান্ট বুদ্ধা। বলো না শহরের সব জায়গা থেকে এই বুদ্ধ স্ট্যাচু দেখা যায়, এবং বুদ্ধ যেন শহরের দিকে তাকিয়ে আছে এবং সবাইকে ব্লেস করে চলেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি ভিউ দেখা যাচ্ছে উপর থেকে, জাস্ট ফাটাফাটি। আর সামনে পিছনটা এই জায়গাটায় মনে হচ্ছে বোমবাড়ি হচ্ছে, শুনলে
আওয়াজ হচ্ছে মিসাইলের। এইবারে তোমাদের সাথে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করে নিই। এই জায়গাটায় তোমরা যে ফায়ারিংয়ের আওয়াজ শুনলে, সত্যি কথা ওখানে ফায়ারিং হচ্ছিল, যেটা আমি আরেকটু এগিয়ে গিয়ে বুঝতে পারলাম। আরেকটু যখন এগোলাম তখন মিলিটারিরা আমাকে দাঁড় করায় এবং বলে যে এখানে ফায়ারিং চলবে কিছুক্ষণের মধ্যে, আবার একটু দাঁড়িয়ে যাও, না হলে রাস্তা থেকে যাওয়ার সময় তুমি কিন্তু পড়ে যেতে পারো। কারণ হচ্ছে ফায়ারিংয়ের এত ফোর্স, তুমি ভয় পেয়ে গিয়ে পাহাড় থেকেও পড়ে যেতে পারো এবং অনেক সময় গাড়ির হ্যান্ডেল কেঁপে গিয়ে অনেকে খাদেও চলে যায়, তো একটু দাঁড়িয়ে যাও। তো সেদিন আমার প্রচণ্ড সৌভাগ্য ছিল যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ফায়ারিং দেখেছি। সত্যি কথা, ওগুলো ভিডিও করা যায় না, অ্যান্ড ওরা ভিডিও করতে দেয়ও নি আমাকে। মানে পর পর দাঁড়িয়ে ছিল হচ্ছে বড় বড় কামান, এবং সেগুলো দিয়ে পরপর বুম 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 করে ফায়ারিং হচ্ছিল। মানে দেখে না জাস্ট লিটারেলি মানে ভালো তো লাগছিল, এবং বুঝতে পারছিলাম যে ইন্ডিয়া কীরকম পাওয়ারফুল কান্ট্রি, সেটা তোমরা ওই জায়গায় না গেলে কখনো বুঝতে পারবে না। আর সত্যি কথা, মানে এত পরপর কামানগুলো যখন ফায়ারিং করছে না, মানে এত ভয় লাগছিল, মানে লিটারেলি ম্যান, মানে হেল অফ এক্সপিরিয়েন্স, দুর্দান্ত ছিল। জাস্ট সেই দিনই পেয়েছিলাম। যদি রেকর্ড করতে পারতাম তাহলে আরও ভালো হতো, বাট সব জিনিস কিন্তু রেকর্ড করা যায় না, তাই না বন্ধু? তো বন্ধুরা, আমি এসেছি হচ্ছে ওই সোজা রাস্তাটা দিয়ে এসে এই জায়গাটা হচ্ছে ওয়াই জাংশন। এই দিকটা যায় হচ্ছে মাধুরী লেক আর জিমথাং, এদিকটায় এই রাস্তা দিয়ে যেতে হয়। আর এর ওপর দিয়ে একটা রাস্তা আছে, যে রাস্তাটা চলে যাচ্ছে বুমলা পাসের জন্য। আর উল্টো দিকে আছে হচ্ছে ক্যাফেটেরিয়া, এটা হচ্ছে লোড ক্যাফেটেরিয়া। তো এই ক্যাফেটেরিয়া থেকেই আমি খেয়ে নিলাম হচ্ছে চা, কারণ এখানে এখন খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে না, খাওয়ার পেলেও অনেকক্ষণ টাইম লাগবে, কারণ হচ্ছে এখানে ভিআইপিদের জন্য খাবার তৈরি হচ্ছে, কারণ ভিআইপিরা আজকে এসছে। তো চলে এসছে ব্রেকফাস্ট। আমি কপাল ভালো যে ব্রেকফাস্ট পেয়ে গেছি। এটা হচ্ছে ম্যাগি, 100 টাকা দাম, আর হচ্ছে চা। সেই দিনের কথা আমার এখনও স্পষ্ট মনে আছে। সেই দিনটা ছিল হাড় কাঁপানো ঠান্ডা। এক প্লেট ম্যাগি পেয়ে আমার মনে হচ্ছিল যেন আমি স্বর্গ হাতে পেয়েছি। স্পেশাল থ্যাঙ্কস টু ইন্ডিয়ান আর্মি। একটা গল্প তোমাদেরকে বলি, যেসব গল্প মানে অনলাইনে বলা যায় না, ঠিক আছে, তবুও তোমাদেরকে ভালোবাসি বলে এই গল্পটা বলি। ম্যাগি খেয়ে আমার পেয়ে যায় হচ্ছে বড় মানে বুঝতে পেরেছো, যেটা আমরা স্কুলে বলতাম ম্যাডাম বড় পেয়েছে, তো সেটা পেয়ে যায়। তো এবার আমি বুঝতেই পারছিলাম না এবার কী করব এবং কোথায় করব। আর পাহাড়ে সব জায়গায় মিলিটারি, যেখানে সেখানে করে দেওয়া যাবে না। তো নিরুপায় হয়ে একজন আর্মি অফিসারকে জিজ্ঞাসা করলাম যে কি করব। তিনি বলে পাশে টয়লেট আছে, চলে যাও। টয়লেটে গিয়ে দেখি ছোট্ট একটা টয়লেট, বাংলা পায়খানা, জল নেই। তো আবার মিলিটারির কাছে যাই, গিয়ে জিজ্ঞাসা করি স্যার এখানে তো জল নেই। বললো বাইরে একটা ড্রাম রাখা আছে, ড্রাম থেকে জল নিয়ে গিয়ে করে ফেলো। বালতি নিয়ে যখন গেছি জল নিতে, তখন দেখছি বরফ গলা জল, সেটা নিয়ে গেলাম। সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ ছিল হচ্ছে ভিতরে 3টে লেয়ার পড়ে আছে, সেটাকে খুলে ওই ঠান্ডার মধ্যে জিনিসটা করা, মানে এটা একটা অ্যাচিভমেন্টের মতন ছিল আমার কাছে। এবং ওটা করার পরে সেটাকে বরফ গলা জল দিয়ে ধোয়া, সেটা আমার কাছে আরও বড় অ্যাচিভমেন্ট ছিল। মানে লিটারেলি বলছি ভাই, আমার ফেটে গেছিলো, জাস্ট ফেটে গেছিলো, এখনও মনে আছে। অ্যান্ড এখনও ভাবলে না সত্যি কান্না পাচ্ছে। কিন্তু তোমরা একটা কথা ভাবো, ইন্ডিয়ান আর্মি এইখানে এর থেকে বাজে সিচুয়েশানও সেম কাজকর্ম করতে হয়, প্রাত্যহিক জীবনে যেসব কাজকর্ম করতে হয়, তো তারা কিভাবে করে এবং কতটা চ্যালেঞ্জ নিয়ে তারা সেখানটায় আমাদের জন্য ডিউটি দিচ্ছে। তো স্যালিউট টু দেম অ্যান্ড স্যালিউট টু ইন্ডিয়ান আর্মি। তোমরা ম্যানিফেস্টেশনে বিশ্বাস করো কি করো না আমি জানি না, বাট ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, এইসব জিনিসগুলো কিন্তু সত্যি আছে। সেটা সেদিনের পর থেকে আমি পুরোপুরি বিশ্বাস করে ফেলি। কারণ হচ্ছে আমার গোপ্রো মাইকটা কাজ করছিল না সকাল থেকে, অনেক চেষ্টা করে কাজ করছিল না। আমি তখন ভাবি যে আমার গোপ্রো মাইকটা কাজ করছে, ভালো মতনভাবে কাজ করছে, এই বিশ্বাস করে আমি কথা বলতে বলতে ভিডিও বানাতে এগোচ্ছিলাম। এবং আমি সত্যি ভগবানের ওপর ছেড়ে দিয়েছিলাম যে এই ভিডিও যা হবে পুরোপুরি তোমার হাতে। হঠাৎ করে জানি না কোন দিব্য শক্তি মানে গোপ্রোর মাইকটা ঠিক করে দেয়, লিটারেলি গোপ্রোর মাইক কাজ করা স্টার্ট করে দেয় সেখান থেকে। আর এবারে রোদের আলোতে ইয়েটা কিছুটা কমছে। আর এখন বাজে হচ্ছে 8:30। 8:30 সময় আমি আবার আমার জার্নিটা স্টার্ট করলাম বুমলা পাসের দিকে। আর এখান থেকে 22 মিনিট টাইম লাগবে বুমলা পাস পৌঁছাতে। ও
হোয়াট আ মেসমারাইজিং ভিউ, হোয়াট আ মেসমারাইজিং ভিউ। এই রাস্তাটা ঘুরে 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 ওই দিকে যাচ্ছে, ওই পাহাড়টাতে, ওই পাহাড়টাতে। Easy rider on the highway, station wagon going slow. ভাই বুমলাতে বরফ দেখছি, বরফ। কালকে পুরো রাস্তায় বরফ ছিল, আজকে আমি লাকি যে এত সুন্দর ওয়েদার, আর দেখো বরফ, আস্তে আস্তে বরফ গলছে। তো এখানে লেকের মাঝখানে একটা মন্দির আছে, দেখতেই পাচ্ছ, শিব মন্দির আছে এখানটায়। জয় শম্ভু, জয় শম্ভু, জয় শম্ভু, জয় ভোলে। বুমলা যাওয়ার পথে কত না কত লেক পড়ে, এই হচ্ছে আরেকটা লেক। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে লেকটা। সামনের মেঘগুলোকে দেখো গাইজ, কি সুন্দর লাগছে। It's easy now to see you with your hand out on the wind. I keep this folded at the corner so that I could not forget. বন্ধুরা ফাইনালি ফাইনালি পৌঁছাতে চলেছি বুমলা পাস। সামনেই দেখতে পাচ্ছ বুমলা পাস, কত উঁচুতে, 15,000 ফিটে বুমলা পাস, মোর দ্যান 15,000 ফিট। ফাইনালি আই হ্যাভ রিচড বুমলা। In your terry cotton sweater, with your arms sweeping the sky. এখানে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। আমি অ্যাকনলেজ করছি আমি প্রচণ্ড খারাপ ভিডিও বানাই, আর আমার ভিডিওগুলোতে এই যে এসে এসে কথাগুলো বলতে হচ্ছে, কারণ আমি সেই মুহূর্তে না কনভে করতে পারি না। কারণ হচ্ছে আমি এখনও পর্যন্ত লোকের সামনে ক্যামেরা বের করে ভিডিও করতে প্রচণ্ড লজ্জা পাই, বলতে কোনো দ্বিধাবোধ নেই। আর তার থেকে বড় কথা, যদি এরকম কোনো সিকিউরিটিপূর্বক এরিয়া থাকে, ঠিক আছে, যেখানে আর্মি অফিসার আছে, ভিডিও করা অ্যালাউড নয়, সেই সব জায়গাগুলোতে আমি আরও ভিডিও বানাতে পারি না। তো আমার ভিডিওগুলো পুরো পরিপূর্ণ হয় না, মানে যতটা ভালো আমার সাথে এক্সপিরিয়েন্সগুলো ঘটে তা আমি অ্যাটলিস্ট মানে 40-50% বেশি তোমাদের কাছে মানে এনে তুলতে পারি না। তো এইভাবে বলছি বলে হয়তো তোমরা একটু ভালো বুঝতে পারছো, এই হচ্ছে ব্যাপার। তো বুমলায় পৌঁছানোর পর তখন আমি আর ভিডিও করতে পারি না, 2-1 ছবি তুলেছিলাম জায়গাটাতে। আর ওখান থেকে আমাদেরকে নিয়ে গেছিলো হচ্ছে একদম চায়না বর্ডারের কাছে, একদম চায়না বর্ডারের কাছে, যেখান থেকে একদম চায়না আর ইন্ডিয়া আলাদা আলাদা হচ্ছে, সেই জায়গাটায় নিয়ে গেছিলো। সেখানে প্রচুর চাইনিজ আর্মি দাঁড়িয়ে ছিল, অ্যান্ড সেখানে ইন্ডিয়ান আর্মিরও প্রচুর দাঁড়িয়ে ছিল। ওখানে কোনো ক্যামেরা অ্যালাউড নয়, ওখানে একটা ফি দিয়ে তোমরা ওখানে একটা ছবি তুলতে পারো, সেটা ইন্ডিয়ান অফিসারদের ক্যামেরা থেকেই তোমাদেরকে তুলে দেওয়া হবে। আর ওখানে একজন ইন্ডিয়ান অফিসার আমাদের সবাইকে এক জায়গায় জড়ো করে এবং চাইনিজ আর্মির সামনেই কিন্তু ব্রিফিং করা স্টার্ট করে। এই ইন্দো চায়না বর্ডারের যে কি তাৎপর্য সেটা আমাদের বলা স্টার্ট করে ওইখানে, এবং অনেক কিছু ওখানে জানতে পারি যে ইন্ডিয়ান আর্মি কত কষ্ট করে সেই 1962 ওয়ার প্রতিহত করেছিল এবং ইন্ডিয়াকে চাইনিজদের কাছ থেকে কীভাবে বাঁচিয়েছিল, সেই গল্প শুনলে না চোখে জল চলে আসবে। তো চলো, এরপরে আমি একটু যোগিন্দর সিংয়ের গল্পটা তোমাদেরকে বলেছি, তোমরা শোনো যোগিন্দর সিংয়ের কথা। সত্যি কথা বলতে কখনো ভাবতে পারিনি যে এত সুন্দর ওয়েদারে আমি এখানটা আসতে পারবো আর এখানে এত কিছু জানতে পারবো। সত্যি চোখে জল চলে এসেছিলো যখন ওখানে একজন সোলজার ব্রিফিং করছিল পুরো এই বুমলা পাসের ব্যাপারে। বুমলা পাসের ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম, কিছু ইনফরমেশন তোমাদের শেয়ার করি। তোমাদের যে একটু আগে মেমোরিয়ালটা দেখালাম, যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়াল, যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়ালে যোগিন্দর সিং, ঠিক আছে, যেখানটায় ওয়ার মেমোরিয়ালটা আছে সেইখানেই যোগিন্দর সিং লড়াই করেছিল চায়নার এগেনস্টে। ওই বাংকার থেকেই লড়াই করেছিল, একের পর এক চায়নার ওয়েভ আসতে থাকে যোগিন্দর সিংয়ের টিমের এগেনস্টে। যোগিন্দর সিং সেটা মোকাবেলা করতে থাকে, একটা ওয়েভ, দুটো ওয়েভ, তারপরে 3 নম্বর 4 নম্বর ওয়েভের জন্য যোগিন্দর সিংয়ের কাছে কিন্তু অ্যামিনেশন ছিল না যেটা ফাইট ব্যাক করবে। যোগিন্দর সিং কল করে জানায় যে আরও অ্যামিনেশন দরকার, তখন তাকে জানানো হয় তোমরা পোস্ট ছেড়ে চলে আসো, আর অ্যামিনেশন পাঠানো সম্ভব নয়।
তো তখন তারা পোস্ট ছেড়ে বেরিয়ে আসেনি, তখন সেখান থেকে মানে উইদাউট এনি অ্যামিনেশন চাইনিজ আর্মিকে ডিফিট করার চেষ্টা করে এবং সেখানেই তার সোলজাররা মানে বললো বীরগতি প্রাপ্ত করে। যোগিন্দর সিংকে চাইনিজ আর্মিরা ধরে নিয়ে যায় এবং অনেক লোভ দেখায় যে খাবার দিয়ে বা বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে যে আপনাকে আমরা বাঁচিয়ে তুলবো, বাট যোগিন্দর সিং কিন্তু স্যালেন্ডার করেনি। যোগিন্দর সিং ওদেরকে সব কিছু বলতে না করে দেয়। তখন যোগিন্দর সিংকে ওরা বিভিন্নভাবে মানে বাজেভাবে ক্ষতবিক্ষত করে, চোখ উপড়ে ফেলে, ঠিক আছে। এমনকি এইসব ঘটনার পর যোগিন্দর সিং বীরগতি প্রাপ্ত করে। মানে একটা জিনিস এত খারাপ লাগছে, এখান থেকে যোগিন্দর সিংয়ের বাড়িতে লেটার পাঠানো হয় যে যোগিন্দর সিং আর নেই, সেটা 31 দিন পরে যোগিন্দর সিংয়ের বাড়িতে যায়। আর তার দুটো মেয়ে ছিল, একটা মেয়ে 18 বছর বয়স ছিল না কত বছর বয়স ছিল, বড় মেয়ে সেটা শুনেই মানে খবর শুনেই হার্ট অ্যাটাক করে সেখানেই মারা যায়। আর ছোট মেয়ে এখনও আছে, বিদেশে থাকে। আর ছোট মেয়ে মাঝে মাঝে এইখানে আসে যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়ালে, সেখানে এসে বাবাকে প্রণাম করে এবং এখানে কিছুদিন থেকে তারপর এখান থেকে বেরিয়ে যায়। আর আমার পিছনেই এই সাইডে দেখতে পাচ্ছ লাল চালওয়ালা আর এইখানে সবুজ চালওয়ালা জায়গাগুলো। তো এখানে হচ্ছে এখানে মিটিং হয় চায়নার সাথে, বিভিন্ন বড় বড় র্যাঙ্কের অফিসাররা চাইনিজ অফিসারদের সাথে ইন্ডিয়ান অফিসারদের মিটিং হয়। তো 5 বার মিটিং কিন্তু আমাদের এই ভারতে হয়, আর 4 বার মিটিং কিন্তু হচ্ছে চায়নাতে। কোন সময় হয়? যখন আমাদের হলিডেজগুলো থাকে, যেমন দিওয়ালি, তারপর 1 জানুয়ারি, এরকম টাইমগুলোতে কিন্তু এদের চাইনিজদের সাথে বিভিন্ন মিটিং হয় এবং বিভিন্ন প্রবলেমের সমাধান করা হয় কিন্তু এখানটাতে। আর ওই পিকটা দেখতে পাচ্ছ, এই পিকটা হচ্ছে আমাদের পিক, মানে এর পর থেকে হচ্ছে চায়না আর এর আগে হচ্ছে আমরা, এই পিকটা। আর পিছনে ওইখানে আমাদের বাংকার আছে, ইন্ডিয়ানদের বাংকার, আর এখানেও চাইনিজ বাংকার আছে। একদম উপরে দেখো, একদম পাহাড়ের উপরে দেখো, এখানে ইন্ডিয়ান বাংকার আছে। আরেকটা জিনিস তোমাদের বলতেই ভুলে গেছি, যেখানে আমাদের স্যার ব্রিফিং করছিল তার ঠিক 100 মিটারের মধ্যে চাইনিজ আর্মি কিন্তু দাঁড়িয়ে আমাদের ছবি তুলছিল, আমাদের কথা শুনছিল। এবং ওখানে যখন আমরা জয় হিন্দ বলছিলাম, ঠিক আছে, সবাই মিলে একসাথে, মানে আমাদের তো গায়ে রংটে খাড়াই হয়ে যাচ্ছিলোই, কিন্তু চাইনিজ আর্মিগুলো একটু রেগে যাচ্ছিল। চাইনিজদের সাথে প্রায় স্লেজিং টাইপের হচ্ছিল। আমরা হিন্দিতে ওদেরকে ভুলভাল বলছিলাম, বলছে আর্মিরা বলছে আমরা জানি না চাইনিজ, ওরা জানে না হিন্দি, আমাদের মাঝখানে কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে খালি ইংলিশ। এখন আবার ফিরছি হচ্ছে যে ওয়াই জাংশন আছে, সেই ওয়াই জাংশনে। অ্যান্ড ওই ওয়াই জাংশন থেকে আমরা যাব হচ্ছে যে দিকটা ক্যাফেটা ছিল সেদিক থেকে মাধুরী লেক দেখতে। ওখানে একটা গোম্পা আছে, সেটা ভিজিট করব। তারপরে আরেকটা জায়গায় যাব যেটাতে কিন্তু কেউ যায়নি, ঠিক আছে, বাঙালি ইউটিউবাররা সেরকমভাবে যায়নি কিন্তু কেউ। আর পাহাড়গুলো দেখো, বরফ আবৃত পাহাড়। আরও কত জিনিস তোমাদের সাথে শেয়ার করতে ভুলে যাচ্ছি, অনেক জিনিস জানলাম। মানে প্রায় আধা ঘন্টার ওপর থেকে 45 মিনিট মতন আমাদের স্পিচ দিল। বলছে এখানে নাকি চাইনিজ, এখানে এরমটা আমার মাঝে মাঝে হয়। মানে ঠান্ডা তো প্রচণ্ড, নামতে তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তার মধ্যে কথা বলছি, কথা জড়িয়ে যাচ্ছিল, তো তাই কথা বলতে পারছিলাম না। বলতে চাইছিলাম যে আমাদের ইন্ডিয়ান যে অফিসারটা মানে স্পিচ দিয়েছিল, তো সেই অফিসার আমাদের দেখালো যে তোমাদের সবার ফোনটা খুলে দেখো, এখন দেখো চাইনিজ নেটওয়ার্ক ধরছে, আর টাইমিংটাও কিন্তু চাইনিজ টাইমিং ধরছে, এটা কিন্তু ইন্ডিয়ান টাইমিং নয়। কারণ এখানে চাইনিজ নেটওয়ার্ক আছে, ইন্ডিয়ান কোনো নেটওয়ার্ক নেই এখানটায়। দেখলাম, হ্যাঁ তাই, আমাদের চাইনিজ টাইমের থেকে আমাদের টাইমের ফারাক হচ্ছে 2.5 ঘন্টা মতো। আমার গুগল ম্যাপও দেখছি সেই টাইমিংই নিচ্ছে। আর বললো চায়না থেকে কিন্তু ফোন আসতে পারে তোমাদের কাছে, এই যে ফোনগুলো যখন আসবে না, তখন ফোনগুলো ধরবে না, আর ফোন ধরলেই পুরো তুমি ট্র্যাক হয়ে যাবে। ট্র্যাক হয়ে তোমার সব ইনফরমেশান লিক করে নেবে, ওরা ওদের কাছে নিয়ে নেবে, এবং ইন্ডিয়ার যত রকম ইনফরমেশান ওরা কিন্তু তোমার থেকে যতটা পারবে ডিরাইভ করে নেবে। তো কোনো চাইনিজ কল যাতে না ধরতে। এই যে জায়গাগুলো সব দেখতে পাচ্ছ না, এই জায়গাগুলোতে কিন্তু সব লড়াই হয়েছে। এখানে চাইনিজ আর্মিরা মারা গেছে, ইন্ডিয়ান আর্মিরা মারা গেছে, এইখানে প্রচুর লড়াই হয়েছে, এই জায়গাগুলোতে। 1962-তে এইগুলো পুরো এইখানেই যুদ্ধগুলো হয়েছে, ঠিক আছে। মানে আমরা যুদ্ধস্থলের উপর দিয়েই যাচ্ছি। যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়াল হচ্ছে ওই জায়গাটা, আর যোগিন্দর সিংয়ের বাংকার কিন্তু ওই জায়গাটাই আছে। আর তখন এত রাস্তা, এত কিছু কিন্তু তখন ছিল না। তোমরা ভাবো যে বম ডিলা থেকে, ঠিক আছে, আসাম রাইফেলস অ্যামিনিশনস সেই বম ডিলা থেকে নিয়ে এসছে, বম ডিলা থেকে। ওদের কাছে নাকি তখন ঠিকঠাক মতন কাপড়ও ছিল না যে পরার মতো। মানে চাইনিজ আর্মিদের থেকেও বেশি কঠিন ছিল হচ্ছে এই প্রতিকূল আবহাওয়ার সাথে লড়াই করা। মানে -20 ডিগ্রিতে ওদের কাছে কোনো সেরকম জ্যাকেট বা কিছুই ছিল না, যেটা আমাদের কাছে এখন আছে। সত্যি ইনক্রেডিবল ইন্ডিয়া। আরেকবার তোমাদেরকে দেখিয়ে নিই, এটাই হচ্ছে সেই
যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়াল, আর এই হচ্ছে সেই পাথর, আর এখানেই ছিল ওনার বাংকার। একটা বাংকার তোমাদেরকে দেখাই, সামনে দেখতে পাচ্ছ বাংকারটা, এইটাই ছিল যোগিন্দর সিং আর যোগিন্দর সিং এর 22 জন অফিসারদের বাংকার, যেখান থেকে তারা সামনে ছিল চাইনিজ আর্মিদের। শেষে সামলাতে না পেরে এখান থেকে বেরিয়ে ড্র্যাগার নিয়ে, মানে আর লড়াই করার জন্য গুলি বন্দুক কিচ্ছু নেই, সেই ড্র্যাগার চাকু নিয়ে চাইনিজ আর্মিদের খতম করেছিল, যতক্ষণ পেরেছিল চাইনিজ আর্মিদের সঙ্গে লড়াই করে গেছিল শেষ নিঃশ্বাস পর্যন্ত। এই হচ্ছে সেই যোগিন্দর সিং। তো বন্ধুরা, এটাই হচ্ছে ওয়াই জাংশন। এই ওয়াই জাংশনের এই ক্যান্টিন আছে, এই ক্যান্টিন থেকে একটু জল ভরে নেবো, ভরে আবার এখান থেকে বেরোবো। সামনে হেলিকপ্টার উঠছে। বন্ধুরা, আজকে দিনটা মানে সেই লেভেলে যাচ্ছে। সকালবেলা দেখলাম, মনে আছে, কামান আমার সামনে দাঁড় করালো অফিসাররা, বললো এখান থেকে এগোতে দেবো না, কারণ হচ্ছে এখন কামান ফায়ারিং হচ্ছে, এখন তোমরা গেলে তোমাদের কোনো ক্ষতি হতে পারে, তাই তোমাদের সেফটি আমাদের প্রায়োরিটি, তো এখানটা তোমরা দাঁড়াও। অ্যান্ড তোমাদের এটা লাক, তোমরা এখন এই কামান চলতে দেখতে পাবে। মানে একসাথে একটা নয়, একসাথে 7 থেকে 8টা কামান একসাথে ফায়ার করছে। মানে সে যে আওয়াজ না, তুমি মানে কেঁপে যাবে, জাস্ট কেঁপে যাবে। মানে সেই বুম বুম বুম, মানে একসাথে মানে আগুন বেরোলো পুরো মুখ থেকে, কামানের মুখ থেকে আগুন বেরোলো। মানে সে এক অদ্ভুত দৃশ্য বন্ধুরা, যেটা আজকে আমি এক্সপিরিয়েন্স করতে পেরেছি তাওয়াংয়ে এসে। মানে অনবদ্য, জাস্ট অনবদ্য। আর আমাদের ইন্ডিয়ার কাছে এখন যা আর্টিলারি আছে না, 1962-তে যা করার করে নিয়েছে ভাই। এই গান করতে আসলে একদম পিছনে হাত ঢুকিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। যাও, এই জায়গাটা কি লাগছে দেখো, পাসগুলো দেখো, দুটো পাহাড়ের মাঝখানে রাস্তাকেই পাস বলা হয়। আজকের ওয়েদার সত্যি খুব ভালো, একদম কষ্ট হচ্ছে না। এই রোদটা পুরো একদম শরীরে লাগছে, আর হেভি ভালো লাগছে। সারাদিনটা যাতে এরকমই থাক, কালকের দিনটা যাতে এরকমই থাক। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মাধুরী লেক, আর নিচ থেকে বয়ে যাচ্ছে হচ্ছে একটা ওয়াটারফল। এই ওয়াটারফলটার নাম হচ্ছে সানজেস্টার ওয়াটারফল। অ্যান্ড এই পাশটা দেখতে পাচ্ছ পিছনে, ওয়াটারফলটা বয়ে যাচ্ছে, আর সুন্দর আওয়াজ। আর এই ওয়াটারফলের জলটাই মিশছে হচ্ছে সানজেস্টার লেকে। এটাকে মাধুরী লেক বলেও জানা যায়। কারণটা হচ্ছে এখানে মাধুরী দীক্ষিতের একটা ফিল্মের গান শ্যুট হয়েছিল, তো তারপর থেকে মাধুরী দীক্ষিত যেহেতু ফেমাস, তারপর থেকে এই জায়গার নাম হয়ে যায় মাধুরী লেক। আর পাহাড়গুলোর মাঝে মাধুরী লেক কীরকম লাগছে তোমরা দেখো। আজকের আকাশ দেখো, খালি নীল, উইদাউট এনি কালার রেড। সামনের পাহাড়টাকে দেখো, কি অদ্ভুত, তাই নয় কি? ওফ, আর মেঘগুলো ভেসে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আই থিঙ্ক। ওফ, ব্ল্যাক পুরো পাহাড়টা, মানে কিরকম অদ্ভুত লাগে, কত মিস্ট্রি এখানে লুকিয়ে আছে। পাহাড়ের উপর দিকে একটা চিল উড়ে যাচ্ছে মেঘের মাঝখান থেকে, কত না প্রাণী বসবাস করে। আর নিচেই আছে মাধুরী লেক, আর মাধুরী লেকের নিচ থেকে বয়ে চলেছে একটা নালা। আর এখানে আছে একটা শিব মন্দির, যেটা এখন বন্ধ। জয় ভোলে বাবার নাম করে চলো এগিয়ে পড়ি। আমরা এখন যাচ্ছি হচ্ছে তাকসাং গোম্পা। রাস্তাটা একটু অফরোড আছে, অ্যান্ড অফরোড মেই হ্যাঁ মজা। সামনে দেখছো কি পরিমাণে মেঘ ঢুকছে, পুরো সাদা বাদল, সাদা মেঘরাশ। আর রাস্তাটা খুবই সিনিক। ওফ ইয়ার, দিস ইজ বিউটিফুল। এই রাস্তাটার মতন সিনিক রাস্তা মনে এখনো দেখিনি। রাস্তাটা দেখো, ওফ, পুরো খাড়া পাহাড়, তার পাশ থেকে এরকম একটা রাস্তা, আর মেঘ ঢুকছে। ওয়েদার খুব ভালো, এই ওয়েদারে এই পরিবেশটা দারুণ করে এনজয় করছে। রাস্তার অবস্থা ভালো না, দেখতেই পাচ্ছ, অফরোড। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি হচ্ছে তাকসাং গোম্পায়। আমার ঠিক পিছনেই আছে হচ্ছে তাকসাং গোম্পা কথার অর্থ হচ্ছে প্রেয়ার হল, ঠিক আছে, বা যেখানে প্রার্থনা করা হয়, যেখানে মেডিটেশন করা হয়, সেটাকেই গোম্পা বলা হয়। তো এই গোম্পাটা এবারে ঘুরে দেখবো। আর সামনে মেঘের অবস্থাটা দেখে না আমার জাস্ট লাজবাব লাগছে, মনে হচ্ছে দাঁড়িয়ে শুধু ছবি আর ভিডিও করি। জাস্ট সামনেটা দেখো, এই হচ্ছে মেঘের খেলা, বলে না শরতের মেঘ, তুলোর মতো। এইদিকে দেখো মেঘ ঢুকছে। চলো গোম্পাটা এবারে একটু ঘুরে আসি এবং তোমাদেরকেও দেখিয়ে নিই।
তো বন্ধুরা আমরা এখন তাকসাং গোম্পা দেখে আমরা যাচ্ছি হচ্ছে লুংরুলা। লুংরুলা হচ্ছে 14,000+ ফিট উঁচুতে অবস্থিত, ঠিক আছে। তো সেটা একটা নতুন জায়গা হয়েছে, তো সেই জায়গাটায় যাচ্ছি নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে। তো চলো আমার সঙ্গে লুংরুলাটা এক্সপ্লোর করি। ঘড়িতে সময় হচ্ছে এখন 12টা 1। লুংরুলা যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো এই গোম্পা থেকে, যেটা ডিস্টেন্স হচ্ছে মাত্র 13 কিলোমিটার। আর এই গোম্পাটা এই গ্রামকে কেন্দ্র করেই কিন্তু তৈরি হয়েছে, তাকসান্ত ভিলেজকে কেন্দ্র করে। অরুণাচলের ভেতরে কত ছোট ছোট গ্রাম দেখো তোমরা খালি। ওলে বাবা কিউটি পাই, হ্যালো। এদিকে রাস্তাটা একটু খারাপ, তো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে লুংরুলার দিকে, ঠিক আছে। আমার এখান থেকে একটা চেকপোস্ট আছে, ওই চেকপোস্ট থেকে আমার নাম, ফোন নাম্বার, গাড়ি নাম্বার লিখে নিল, তারপর এই চেকপোস্ট থেকে আমাকে রিলিজ করলো। ও জায়গাটা কিন্তু দারুণ, গাছগুলো দেখো সামনের, ছোট ছোট বাড়ি, একটা গ্রাম আছে। হ্যালো, আমরা যাচ্ছি হচ্ছে লুংরুলা। রাস্তা কিন্তু ভালো। আর এখানে তো দেখতে পাচ্ছি এগুলো ডগি নয়, এগুলো ভাল্লুক। কালকে থেকে তোমাদেরকে একই কথা বলছি, এখানে ভাল্লুক, সব ভাল্লুক। লোম দেখেছো? রাস্তা এরকমই ভালো আছে, সামনে বলছে একটু রাস্তা খারাপ হবে। জায়গাটা কিন্তু সেরা লাগছে ভাই। একদম শেষ প্রান্তে, অরুণাচলের একটা শেষ প্রান্তে, মানে ওর পরে আর কিচ্ছু নেই, রাস্তা ওখানেই শেষ হয়ে যাবে। ও গ্রিন দেখো ভাই, ডিপ গ্রিন, আর উপরে মেঘ, বিউটিফুল, জাস্ট বিউটিফুল। এই জায়গাটার গ্রিনারিটা অদ্ভুত সুন্দর, হলুদ, সবুজ, তারপর হচ্ছে হালকা গ্রিন, ডিপ গ্রিন, সব সব মিলেমিশে একাকার। তার মধ্যে আবার কন্ট্রাস্ট দিচ্ছে হচ্ছে সাদা মেঘ আর নীল আকাশ। আলাদাই ভাই, আলাদাই। আসো এদিকটা, তোমরা আসো। সিকিমে যেমন না জুলুক আছে না, জুলুক সিকিমের, আমি কম্পারিজন টানছি না, সিকিমের যেরকম জুলুকটা খুব সবুজ, খুব সুন্দর, পুরো নেচারে ভরা, সেরকমই হচ্ছে এই দিকটা, একদম জাস্ট ফাটাফাটি। প্রচুর গাছপালা আছে, প্রচুর অক্সিজেন, পলিউশন ফ্রি এলাকা। ভাই ভিউজ খালি চেক করো, ভিউজ খালি চেক করো। মেঘে পুরো পাহাড়গুলো ঢেকে দিয়েছে, না হলে সবুজ লাল পাহাড়। আর এই রাস্তাটা সুন্দর উঠছে দেখো, বিউটি 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 লাইজ হেয়ার। আমাদের মনে হয় ওই টপটায় উঠতে হবে, ওই টপটায়। আর এখান থেকে মাত্র 6.7 কিলোমিটার, 27 মিনিট লাগবে। তোমরা যদি লুংরুলা পাসে যেতে চাও তাহলে তোমাদেরকে একটা আর্মি চেকপোস্ট ক্রস করতে হবে। সেই চেকপোস্ট থেকে তোমার সাথে একজন সোলজার যাবে লুংরুলা পাসটাকে দেখাতে। আপ থোড়া উতার যাইয়ে। এই জায়গাটা এতটাই স্টিফ ছিল যে আমার হিমালয়ানও এখান থেকে উঠতে পারছিল না, তাই জন্য আমি পিলিয়ান নামিয়ে আরেকটু এগিয়ে যাই। তো বন্ধুরা চলে এসেছি হচ্ছে 14,300 ফিটের কাছাকাছি লুংরোরা। এই হচ্ছে লুংরোরা, 14,266 ফিট। তোমরা সামনে দেখতে পাচ্ছ ইন্দো তিবেতিয়ান বর্ডার। সেদিন লুংরোলা পাসে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল। বন্ধুরা ফাইনালি চলে এসেছি হচ্ছে লুংরুলা টপে। আর এই লুংরুলা টপ হচ্ছে 14,266 ফিট। আর এটা হচ্ছে ইন্দো তিবেতিয়ান বর্ডার। আর এখানে কাউকে একা ছাড়ে না, ঠিক আছে। নিচে একটা চেকপোস্ট আছে, সেখান থেকে একজন আর্মি অফিসারকে ছাড়ে, তো সে তোমাকে নিয়ে আসবে এখানে গাইড করে। चाइना किधर है सर? चाइना से कटा है। आप देख रहे हो जो चाइना वाले जो हमारी जस्ट पहाड़ी नीचे उधर वाली है ना, हाँ। तो पूरा चाइना है। और उसका नीचे जो रोड नहीं है, हाँ, उसका हाँ। दिख रहा होगा फॉग के अंदर, हाँ, हाँ। तो उनका टीजी ओपी पॉइंट है, हल्का दिख रहा क्या पॉइंट है? ओपी, मतलब वो सर्विलेंस हमारे लिए क्या चल रहा है इंडिया में, यहाँ वो सर्विस में देखता है वो वहाँ से। वहाँ से उनके कैमरे लगे होंगे। और ये हमारी लास्ट पोस्ट है जिसका नाम है अजय स्पर। ये है वो लास्ट पोस्ट है ये। अजय स्पर। ओके, अजय स्पर। अजय स्पर। और लुंगलुला का मतलब क्या है पता है आपको? लुंगरुला सर ये सेक्टर है यहाँ, हाँ। ये 311 ब्रिगेड करना सेक्टर है। जब लड़ाई लड़ेगी तो उसके लिए सेक्टर बना। यहाँ पे लड़ाई लड़ी गई थी क्या? यहाँ पे लड़ाई लड़ी थी 1962 में। 1962 में तो ये बहुत आगे आगे हाँ। थे। वो पहले 1962 से पहले हमारा इलाका था, वो जहाँ चाइना वालों का इलाका है, वो हम कब्जा नहीं कर वो पाए। हम ले नहीं पाए उनसे। ले लेंगे। इतना तो ले लिया। वो हमारा ही था। वो हमारा ही था। जैसे वो लास्ट पोस्ट है ना, हाँ, हाँ। उससे 100 मीटर हाँ। नीचे LAC है। LAC है। LAC वहाँ पर हमारी फ्लैग मीट चलती है, बातचीत हफ्ते में 2-3 चलती है। वो मतलब वो बुमला के जैसा। बुमला के जैसे हाँ। बुमला में
महीने में एक बार चलती है हमारे यहाँ, हफ्ते में 2 बार चलती है। हाँ। वैसी बात होती है इसी बारे में। वाह। बस वो रोड है ना सर, हाँ वो 2 कैंपों को मिलाती है। उन गाड़ी भी चल रही होगी उनकी। हाँ गाड़ी देख सकते, चाइना वालों की गाड़ी। उस रोड पे ध्यान से देखो तो सफ़ेद गाड़ियाँ चल रही है। हाँ, 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 वो हाँ। चाइना वालों की गाड़ी चल रही है। তো এইটা হচ্ছে চায়নার রোড, এখান থেকে সাদা গাড়িও चाइना চলছে। रोड। न्यू चाइना रोड। हाँ तो वहाँ पे क्या चाइना का टूरिस्ट नहीं आता है ना? भाई सर, ये तो हम पता नहीं। बट वो हम भी नहीं बताते उन्हें। फ्लैग हाँ। मीट में सच कौन बताएगा अपने बारे में? ठीक ठीक आप अभी नहीं बताते यहाँ पे टूरिस्ट आता है? बताते हैं, टूरिस्ट आते हैं। हम भी अपना नाम उल्टा नाम, जैसे मेरा नाम है तो दूसरा नाम बताते हैं। ऐसे ही है। उनका है एक यहाँ पर कैंप, आप वांगडू कैंप है यहाँ वो पे। सादा वाला, व्हाइट वाला। व्हाइट वाले नहीं सर, हाँ। ये व्हाइट वाले तो अपना है। हाँ। इधर से ये रोड आती ना, हाँ। एक है कैर्थन कैंप मिलाती है, एक वांगडू कैंप को मिलाती है। हाँ। ये 2 इलाकों को मिलाती है। এখানে অফিসারের সাথে কথা বললাম, তোমরা বুঝতেই পারছো খুবই ভালো লোক এবং সব বুঝিয়ে বুঝিয়ে বলছে সামনে চায়না আছে, ওখানে যেতে দেওয়া হবে না, ঠিক আছে, একটুখানি গেলেই কিন্তু অন্যরকম অ্যাকশন হয়ে যাবে, তাই জন্য কাউকে যেতে দিচ্ছে না। আর পিছনে এখানে যে বোর্ডটা আছে এই বোর্ডে ছবি তুললাম, অ্যান্ড এখন বলছে তোমাদের জন্য ফ্ল্যাগ নিয়ে আসছি, ফ্ল্যাগ নিয়ে একটা ছবি তোলো এখানটায়। 14,266 ফিট, আর পিছনেই চায়না, ঠিক আছে। এই পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টাই হচ্ছে চায়নার পাহাড়, আর রাস্তাটা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে সেগুলোও দেখতে পাচ্ছি। তোমরা একটু কষ্ট করে এই টপটায় আসো, খুব ভালো লাগবে। আর ফ্রিজিং কোল্ড এই জায়গাটা, বাট খুব সত্যি খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, লুংরুলা পাসটা আমার প্রচণ্ড ভালো লেগেছিল। অ্যান্ড তারপর আমি ওখান থেকে চলে গেছিলাম হচ্ছে জেমিথাং। জেমিথাং হচ্ছে অফবিট অরুণাচল প্রদেশ, যেইটা দেখলে তোমাদের একদম মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে। তো সের জন্য পুরো জেমিথাংয়ের এপিসোডটা আরেকটা আমি তৈরি করব নেক্সট এপিসোডে, সেটা তোমরা দেখতে পারবে। অ্যান্ড জেমিথাং সত্যি আমার প্রচণ্ড ভালো লেগেছে বলে আলাদা একটা এপিসোড, ডেডিকেটেড এপিসোড করব জেমিথাংয়ের জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানটাই এন্ড করলাম। আই থিঙ্ক তোমাদের সবার আজকের এপিসোডটা ভালো লেগেছে। এপিসোডটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা যা করতে হয় করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। অ্যান্ড জেমিথাংয়ের পার্টটা দেখতে কিন্তু অবশ্যই এসো। চলো, টাটা।